আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায় তোমার সামনে, কিন্তু হিসেবে দেখতেছি তুমি বিয়ে করে ফেলছো। ওয়াও, আমি যা ভাবছিলাম আপনি তার সম্পূর্ণ বিপরীত। আমার বলছেন আপনাকে বিশ্বাস করতে, মেহের প্লিজ। আপনি আমাকে ধরবেন না, আপনার কোনো রাইট নাই। আর আপনি আমাকে ক্লারিফিকেশন দিচ্ছেন কেন? আমি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাই? আচ্ছা, ওর নাম মেঘ। হ্যাঁ, সাদা মেঘের মতন দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। তাহলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। মেহের, আমি যদি ভুল না হয়ে থাকি আপনি মিস্টার সায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। নিজেকে ছোট করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। বাহ, কথাটা বেশ সুন্দর বলেছো। কথাটা আমার না, আইনস্টাইনের। ভালো। তুমি কবুতর কথাটা শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। তাহলে তো তোমার নাম দেওয়া উচিত কি জানো, গ্রিক গড আফ্রোদিতি। কারণটা আমি জানি। আফ্রোদিতি হচ্ছে গ্রিক পুরাণে প্রেম ও সৌন্দর্যের দেবী, যার জন্ম হয়েছে কবুতর টানা রথের উপর, যার আশেপাশে সব সময় কবুতর থাকতো এবং সে কবুতরকে অনেক ভালোবাসত। আরে মিস্টার সায়ান, কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে খিলাম, তাই সোজা ছাদে চলে আসলাম। তবে জানো, আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। আরো ছিল, অনেকগুলো অসুখে মারা গেছে। ভেরি স্যাড। তবে আমার দাদার অনেক শখ ছিল কবুতর পালার। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি, সেখান থেকেই আমার শখের শুরু। শখের জিনিস তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে সেটা আগলে রাখতে? জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। এখানে বিভিন্ন জাতের কবুতর আছে, প্রত্যেক জাতের আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য। আর চিঠি আদান প্রদানে এই রেসার, এদের নাম হচ্ছে রেসার, এদেরকে ব্যবহার করা হতো। তুমি এই হোয়াটসঅ্যাপ আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার, এমনি সময় তো অনেক পটর পটর করেন, এখন চুপচাপ কেন? হ্যাঁ, আমি এলাকা কাউকে চিনি না তো আনইজি লাগছে। এলাকার কাউকে চিনেন না তো কি হয়েছে? আমাকে তো চিনেন, নাকি আমার সাথে কথা বলতে আনইজি লাগছে? এই, আমাকে দে। আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি। বুঝলাম না, এতক্ষণ তোমার ঠেলেও পাঠানো যাইতেছে না, আর এখন কথা আমারে দে। ঘটনা কি? আরে এতক্ষণ মুড ছিল না, এখন মুড আসছে, দে। এতক্ষণ মেহের ছিল না, এখন মেহের আসছে। বেশি কথা বলিস না। আস্তে পড়ে যাবো কিন্তু। পান? আপনি পান খান না? আমার ব্লাড ফোবিয়া আছে। রক্ত থেকে ভয় পাওয়ার সাথে পান খাওয়ার সম্পর্ক কি? আছে, সম্পর্ক আছে। যারা পান খায় তাদের দাঁত, জিহ্বা, ঠোঁট সব লাল হয়ে থাকে, রক্তের মতো লাল। দেখতে রক্ত চোষা ভ্যাম্পায়ারের মতো লাগে। তাহলে তো আপনার আমাকে এখন ভ্যাম্পায়ারের মতন লাগার কথা, তাই না? না, আপনাকে আমার ইঞ্জিনের মতো লাগে। এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে দিচ্ছ কেন? কারণ কাউকে কিছু উপহার দিলে সেরাটাই দিতে হয়, আর উপহার হিসেবে সেরা হচ্ছে প্রিয় কোনো বস্তু। তো এই জুটি কি আমার জন্য গিফট নাকি আমার পে করতে হবে? সবকিছুকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যায়? কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস। তো তোমার কেন মনে হলো যে আমি এই উপহারের যোগ্য? আমি তো তোমার কেউ না। জানি না, এত কথার তো উত্তর দিতে পারবো না। আমার মনে হয়েছে যে আপনি এদের ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারবেন, তাই দিচ্ছি। আমি যদি আর ওদের অবহেলা এদের- করি তুমি বুঝবে কি করে? আমি ঠিকই বুঝতে পারবো, ওরা হচ্ছে আমার সন্তানের মতো। ওদের যদি কষ্ট হয় আমি ঠিকই বুঝতে পারবো। আরেকটা কথা, ওদেরকে কখনো আলাদা রাখবেন না।
ওরা জোড়া কবুতর, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। Realization হলো প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশার চাইতেও ভয়ঙ্কর। প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশাকে সাইড করে দেয় আর হিট করে এখানে গিয়ে। আমার মন বলছিল আপনি কল দিবেন। তো তুমি মনে মনে আমার ফোন কল এক্সপেক্ট করছিলে? আপনি আমার নাম্বার নিয়েছেন, আপনি কল দিবেন, তাতে আমার মন চাক বা না চাক, এটাই তো স্বাভাবিক না? What do you mean? Bro! Brother! এক প্যাকেট সানবিন দেন। সিগারেট নাই জানে, এসব দামি সিগারেট এলাকা চলে না। কোনটা চলে সেটা দেন। আরে সিগারেট অনেক ভিতরে, আমার সিগারেট আনা দেবো না। আরে সিগারেট ভিতরে কইছি না, বুঝো না কথা, যাও দেবো না। ওই ওই টক টু হিম। দুইটা সিগারেট দেন চাচা প্লিজ, চারটার দাম দেবো চাচা। আরে দূর লাগা, উঠতে মাতাল মোটা লাগছে, কথা কানে যায় না। দোকান বন্ধ বন্ধ আসবে না। এই এই আপনি কি পাগল? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনারা কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। চলে আসলাম। এখন বলো কি বলবো? তুমি না বললে দেখা হলে বলবে। ওটা তো কথার কথা বলেছি। আমরা নেটওয়ার্ক বিজি। কিসের নেটওয়ার্ক? কে বিজি করে রেখেছে? নেটওয়ার্কে কে আছে? ও তুমি কাছে আন্টি। কত ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে আসছিলা, তারপর তো এদিকে আসোই না। একবার কি হয়েছে জানো, তখন তোমার মা বাবার কেবল বিয়ে হয়েছে, তুমি তখনও হও নাই। সেই সময় মেহেরের ছোট কুকুর সাথে তোমার চাচার বিয়ে ঠিক হইলো, বিয়ের কথাবার্তা সব মোটামুটি ফাইনাল। এমন সময় কি হয়েছে, মেহেরের ছোট কুকুর আরেকজনের সাথে ভাই দেখছে। তারপর তো সে কি কাণ্ড রে বাবা, 5 বছর তোমাকে বাড়ির লাগে আমগো বাড়ির কোনো কথাবার্তা হয়নি, একেবারে বন্ধ আছে। তুমি নতুন আসছে, কিছু বলছো? আপনি তো বলবো কইতেছে। আপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিতে হবে। আমি কি করবো কিছু বুঝতেছি না, এত রাতে তো কোনো গাড়িও পাবো না। আপনি কি একটু আসতে পারবেন প্লিজ? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আসছি। এই প্রথম বাবার ভালোবাসার তীব্রতা আমি এতটা প্রবলভাবে অনুভব করেছি। বাবাদের ভালোবাসা হয়তো বা এমনই, বাড়ি থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খুব তীব্র। কথাটা সব ভালোবাসার ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা হচ্ছে বয়সের মতো, চাইলেও একটু লুকানো যায়। সেদিন আমি তোমার এই কথার মর্ম বুঝতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট পান। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি একটা প্রিয়? শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না। আমি জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার সাথে পরিচয়ের পর আমি নিজের মধ্যে এক অন্য সায়ানকে আবিষ্কার করেছি। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে, যে অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটাও বলছি না যে আমার জীবনে তুমি প্রথম মেয়ে নও, কিন্তু এটা আমি বলতে পারবো বুকে হাত দিয়ে যে তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তুমি আশপাশে থাকলে আমার চারিদিক বিশুদ্ধতায় ভরে যায়। টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসি অথবা লাভ ইউ, কারণ আমি জানি
তুমি অন্য সকল 8-10টা মেয়ের মতো নও। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। তাই বলছি, আল্লাহকে করা আমার জীবনের শেষ দায়। পাশের জায়নামাজে আমি তোমাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে, তাই এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। তারপরও উত্তরটা আমি তোমার মুখেই জানতে চাই। আমি ছোটবেলা থেকে পারিবারিক অনুশাসনে বড় হয়েছি। রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় কোনোদিন বাবা মায়ের কোনো কথা অমান্য করিনি, কিন্তু আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি। শান ভাই, সন্ধি দশের মতো আর কতক্ষণ বসে বেবা? তোমার মাছ তো ডাঙার মধ্যে গেছে না। সুন্দর করে টপ বানায় দিলেই কপ করে খাই হলে। এখন দাদার তাহলে বিয়ের কথাটা কয়ে দাও। বুঝছি তুমি পারবা না, আমি বুঝতেছি। বিকালবেলা আমরা গ্রামটা ঘুরে দেখতে চাই। ভালো কথা, খার পরে যাবি। না না, আমি কথা কই নাই। চাইনা কইছে মেয়ের বিয়ে করবে, এটাই কইছি। হ্যাঁ হ্যাঁ। আর মুখ ঢাকতে হবে, বুঝলি? ওই যে যেদিন দুজনে মিলে পান খেয়ে টুকুর টুকুর কথা বলছিল না, আমি তো সেদিন থেকেই জানি রে। আমি ছেলে হিসেবে খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। কি বলো মেয়ের মা? হ্যাঁ অবশ্যই, মেহেরের যখন সায়ান বাবাজির এত পছন্দ, ওর পছন্দই আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। কিন্তু যাকে নিয়ে কথা হচ্ছে তার মতামতটা জানা দরকার না? হ্যাঁ অবশ্যই। মেয়ের মা, তোমার মতামতটা বলো। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি। হ্যাঁ, আমার ছোট ভাইটা আমার জন্য অপেক্ষা করার কি আছে? তোমরা তো কথাবার্তা চালানি। এগুলো হেনে কেন? আরে ওইটা তারুকের চাচার নাতি, ওর সাথেই তো মেয়েদের বিয়ের কথা হচ্ছে। এই তোমরা মেয়ের সাথে নেশা করে আইসা আমার দোকানের সামনে আইছে, সিগারেট চাইছে, আমি সিগারেট দিই নাই, এই জন্য আমার দোকানের সামনে পেশাব করে দিতে। মুশকিল। মুখে যা আইছে অত তোমার গাড়ি গাড়ি করছে আমারে। ভাইজান, ও যত বড় বংশের পোলাই হোক আর যার নাতি হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশা করবো না হাতে দিয়া, ওর জীবনটা কষ্ট করতে পারি না। তুমি এই বিয়া ভেঙে দাও। বলতে পারিনি। ক্ষমা? আমি তো নিজেকেই ক্ষমা করতে পারছি না যে আপনার মতন এডিক্টের একটা ছেলের সাথে আমি এতদিন মিশছি, যে মুরব্বীদের সম্মান পর্যন্ত করতে জানে না। আমি যা ভাবছিলাম আপনি তার সম্পূর্ণ বিপরীত। আমার বলছেন আপনাকে বিশ্বাস করতে। মেহের প্লিজ। আপনি আমাকে ধরবেন না, আপনার কোনো রাইট নাই। আর আপনি আমাকে ক্লারিফিকেশন দিচ্ছেন কেন? আমি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না, কিন্তু তুমি যদি আমাকে আর একটা সুযোগ দাও, মেহের আমি কথা দিচ্ছি, আমি সবকিছু ছেড়ে ছুড়ে আমি একদম শুদ্ধ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, তোমার পরিবারের সামনে এসে দাঁড়াবো। একটা সুযোগ দাও, কয়েকটা দিন আমি 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 নিজে ঠিক হবো, আমি ঠিক হয়ে। প্লিজ মেহের, মেহের আমি রিকোয়েস্ট করছি, মেহের মেহের। मैं बेजुबान सा तेरे हम कागज के दो टुकड़े थे, हवा के भरोसे जीते बिन। मैं बेजुबान सा तेरे बिन, तू बेपता सा मेरे How are you, Dan? बिन। हम कागज के दो I'm not fine. थे, हवा के भरोसे Thanks for asking. Look at me. All messed up in life. বাবার হাত ধরে একজন সন্তান হাঁটতে শিখে, জীবনে চলতে শিখে। তুমি আমাকে শেখাওনি বাবা, তুমি আমাকে শেখাওনি। তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো, যা ইচ্ছা তাই করেছি, কিন্তু এইভাবে তো একটা মানুষের মতো মানুষ হয় না। একজন কখনোই মানুষের মতো মানুষ হতে পারে না। একজন আজকে আমার এই অবস্থা। ডোন্ট টাচ মি বাবা। কেন আমি তোমার চোখের সামনে নষ্ট হয়ে গেলাম বাবা?
কেন আমি বাবা উঁচু করে দাঁড়াতে পারি না মানুষের সামনে? মানুষ আমাকে এসে অপমান করছে কেন? কেন তুমি আমাকে শাসন করো নাই? কেন মানুষের মতো মানুষ বানাও নাই তুমি আমাকে? কেন? का दिल मगर जुदा सा हुआ तेरी परछाइयों से বাবা আই এম সরি, मेरा আই এম সরি বাবা। कमरा है আমি আসলে ভালোবাসা অভাবে বাবা মানুষের রেখেছি বাবা। আমি তোমাকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলছি, সরি বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও বাবা। না 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 বাবা আমি সুস্থ হতে চাই বাবা, আমি এই জীবন আর চাই না, আমি ডান করতেছি না, আমি পেলাম বাবা, আমি আর নিতে পারতেছি না এগুলো। তুই সুস্থ হয়ে যাবি। আমি তুমি সুস্থ করে দাও বাবা, আমি শুদ্ধ করে দাও। তোকে সুস্থ করবো, তোর জন্য যা যা কোনো দরকার সব করবো। বাবা প্লিজ হেল্প মি বাবা। আচ্ছা, আমাদের রিহ্যাবের যে বিষয়গুলো এগুলো হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছো? এক্সকিউজ মি, পেশেন্টের সাথে ইয়েস, এটা কি রিহ্যাব সেন্টার? হ্যাঁ। এখানে ভর্তি হওয়ার প্রসিজিওর কি? পেশেন্টকে পেশেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমি मैंने चाहा था तुझको वैसे जैसे रूह का हिस्सा बनती है तू चली गई जैसे मौसम पर याद तेरी कभी नहीं है। तू खुश रहना मैं ठीक हो जाऊंगा दर्द के साथ ही जीना सीख जाऊंगा तेरा होना ही काफी था कभी अब तेरा ना होना मैं लिख जाऊंगा मैं बेजुबां सा तेरे बिन तू बेपता सा मेरे बिन हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन मैं बेजुबां सा तेरे बिन तू बेपता सा मेरे बिन हम मारे, कागज के তুই তো জানিস थे আমার দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। এরপরে কি হবে জানি না। আমি শুধু চাই তোরে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমার দায়টা শেষ করতে চাই রে মা। মারে, তুই তো আমার কাছে কিছুই চাসনি কোনোদিন, আমার কাছে হাজার হাজার শুকরিয়া। তোর মতো মেয়ে আমার ঘরটাকে একটু আলো করে দিয়েছে রে মা। আমি তোর কাছে সম্মতি চাই রে মা, কালকে তোকে দেখতে আসবি রে মা। सकी मैं रोक ना सका तेरी परछाइयों से मेरा कमरा भर जाता है তোমার যেটা ভালো মনে হয়েছে দেখো। सही पर तुझे सांस भी थक जाता है আপনার একটা কল আসছে, খুব সম্ভবত ইমার্জেন্সি। সামনে সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ভাই। दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन हम थे पर अब नहीं तू थी पर मेरी नहीं जो था मेहर! वो रह ना सका মেহের, এই কই যাচ্ছেন? মেহের, আপনি কে? মেহের সাথে বসুন। মেহের কোথায়? মেহের, এই চুপ করেন। চিল্লাচ্ছেন কেন? মেহের কই? মেহের কোথায়? মেহের কোথায়? মেহের কোথায়? মেহের কোথায়? এই, এই, থামো সবাই, থামো, থামো, থামো। मैंने चाहा था ওকে আসতে দাও। तुझसे जैसे रूह का हिस्सा আমার মেহেরের সাথে কথা আছে। है तू चली गई जैसे मौसम पर याद तेरी कभी नहीं धुमती है तू खुश रहना मैं ठीक हो जाऊंगा दर्द के साथ ही जीना सीख जाऊंगा तेरा होना ही काफी था कभी अब तेरा ना होना मैं लिख जाऊंगा मैं बेजुबां सा Wow. तेरे बिन तू बेपता सा मेरे বিয়ে করে ফেললা? हम कागज के दो टुकड़े পারলে বিয়ে করতে, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি, আমি রিহাবে নিজে গিয়ে ভর্তি হয়েছি।
শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায় তোমার সামনে, কিন্তু হিসেবে দেখতেছি তুমি বিয়ে করে ফেলছো। ওয়াও, ওসব বিয়ে তো করবাই। তুমি তো বলছো যে আমাদের কোনো সম্পর্ক ছিল না, তুমি তো আমাকে ভালোই বাসো নাই কখন। আমি তোমাকে ভালোবাসি সায়ান। शुदा बातें अधूरी तेरे जाने से मैं आधा सा हुआ तू रुक ना सकी मैं रोक ना আমাকে মাফ করে দাও বাবা, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, मगर जुदा सा কোনোদিন তোমার অবাধ্য হইনি বাবা। তুমি যখন যা বলছো আমি তাই করছি, কিন্তু আমি সায়ানের ভালোবাসার কাছে হেরে গেছি বাবা। तू दूर सही पर तुझ बिन তুমি জানতে চেয়েছিলে थक जाता है তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা। मैं बेजुबान सा तेरे সেদিনের পর থেকে पता सा मेरे बिन আমার কাছে প্রত্যেক সিজনে আমি তোমাকে চেয়েছি। दो टुकड़े थे हवा के भरोसे প্রত্যেক তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে যায় নামাজ পেয়েছি তোমার কথা ভেবে। थी पर मेरी नहीं আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো दिल था पर कहना যে আমি তোমাকে কতটা ভালোবাসি। मैंने चाहा था तुझको वैसे जैसे रूह का हिस्सा बनती है तू चली गई जैसे मौसम पर याद तेरी कभी